আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যুক্তরাষ্ট্র যখন তার পেশি শক্তি, তার অর্থনীতি এবং সামরিক শক্তি ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন দেশ এবং বিভিন্ন রিজনকে অচল করে দিতে যাচ্ছে, ঠিক এমতো অবস্থায় যুক্তরাষ্ট্রই বর্তমানে অচল হয়ে গেছে। শাটডাউনের একটি শক্তিশালী খেলায় পড়ে যুক্তরাষ্ট্র এখন অনেকটাই অচল। তার সামরিক শক্তি অচল হয়ে পড়েছে এবং পরমাণু যে মজুদ রয়েছে পরমাণু বোমার, সেখানেও বড় ধরনের প্রভাব ফেলেছে। আর এর সরাসরি সুবিধাভোগী হচ্ছে ইরান এবং রাশিয়ার মতো রাষ্ট্র। মার্কিন যে সরকারি অচল অবস্থা বা শাটডাউন রয়েছে, সেটা আজকে 19তম দিনে এসে পৌঁছেছে। মার্কিন গণমাধ্যমের মতে এটি এখন বর্তমান আকারে আমেরিকার ইতিহাসে তৃতীয় বৃহত্তম শাটডাউন, যা কেবল 1995 সাল এবং 2018-19 সালের শাটডাউন দ্বারা আবৃত। এখন এই শাটডাউন কি, কেন শাটডাউন বারবার যুক্তরাষ্ট্রে হয়? দেখুন, এই শাটডাউন 1980 সালের পূর্বে যুক্তরাষ্ট্রে ছিল না। 1980 সালে নতুন একটা নিয়ম করা হয়, যেখানে নিশ্চিত করা হয় যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন সরকার চাইলেই যে কোনো বিল পাশ করতে পারবে না, সেখানে বিরোধী দল এবং দুইটি তাদের যে সংসদ রয়েছে তার অনুমতি লাগবে। এই শাটডাউন প্রক্রিয়া বলতে পারেন বাংলাদেশের অনেকটা বাজেট পাশের মতো। বাংলাদেশের বাজেট শুরু হয় জুলাই মাসে, আর যুক্তরাষ্ট্রের অর্থ বছরের বাজেট শুরু হয় 1 অক্টোবর থেকে, মানে 30 সেপ্টেম্বরে শেষ হয়ে যায় তাদের অর্থ বছর। দেখুন, 30 সেপ্টেম্বরের মধ্যেই নতুন বছরের জন্য যুক্তরাষ্ট্রকে তার নতুন বাজেট পাশ করতে হয়। আর এর জন্য যুক্তরাষ্ট্রের যে দুইটি সংসদ রয়েছে, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ, উভয় ক্ষেত্রে পাশ করতে হবে। নিয়ম অনুযায়ী সেপ্টেম্বর মাসের 1 তারিখেই সরকারি দল নতুন অর্থ বছর অর্থাৎ অক্টোবরের 1 তারিখ থেকে যেই অর্থ বছর শুরু হবে তার বাজেট প্রস্তাব উত্থাপন করা হয়। ইস্যুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের দুইটি চেম্বারের যে কংগ্রেস রয়েছে, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, দুই কক্ষের ভোটাভুটিতেই কিন্তু প্রস্তাবটি পাশ করতে হবে, যেটা একটা খুবই দুষ্কর ব্যাপার, কারণ দুই কক্ষে কোনো দলই একক ভিত্তিতে মেজরিটি পায় না। 435টি আসনের উচ্চকক্ষে ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণ থাকলেও নিম্নকক্ষে এখন তাদের নিয়ন্ত্রণ নেই, নিয়ন্ত্রণ হলো বিরোধীদের পক্ষে। আর এর জন্য এই বিলটি আলাপ আলোচনায় ভোটাভুটিতে পাশ করা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম বলছে যে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বা ACA সাবসিডি এক্সটেনশন এর অধীনেই কিন্তু বিলটি পাশ করা যাচ্ছে না, যেখানে যুক্তরাষ্ট্রের যে ডেমোক্রেট পার্টি রয়েছে তারা চাচ্ছে এই বিলটি যুক্ত হোক। এতে করে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের যে বিভিন্ন হেলথ কেয়ারে খরচ রয়েছে সেটা কমে যাবে, সরকার বহন করবে। তবে ডোনাল্ড ট্রাম্পের পার্টি বলছে এটি যুক্ত করলে এই যুক্তরাষ্ট্রের ভেতর যে অভিবাসী রয়েছে, বিদেশি জনগণ রয়েছে, তারাও এর সুবিধা পাবে, যুক্তরাষ্ট্রের মানুষের ট্যাক্সের টাকা অপচয় হবে। এটা নিয়েই দ্বন্দ্ব। এখন ডোনাল্ড ট্রাম্পের বিরোধী পার্টি ইউএস কংগ্রেসে আলাপ আলোচনার মাধ্যমে বিলের সঙ্গে যদি এই নতুন বিলটি যুক্ত করে, ট্রাম্প এতে বাধা দিতে পারবেন। প্রেসিডেন্ট হিসেবে তিনি যদি ভেটো দেন, তাহলে এই বিলটি আবার চলে আসবে উচ্চকক্ষে এবং নিম্নকক্ষে। তখন কিন্তু 51% ভোট পেলেই এই বিল পাস হবে না, তখন পেতে হবে মেজরিটির 2/3 বা 2/3। যেহেতু প্রেসিডেন্ট ভেটো দিয়েছেন, তখন প্রায় 66% ভোট পেলে এটা পাস হবে। সুতরাং পরিস্থিতি আরো জটিল হবে, এটা সুনিশ্চিত। দেখুন, অক্টোবরের 1 তারিখের মধ্যে যদি বিল পাশ না করা হয়, যুক্তরাষ্ট্র শাটডাউন হয়ে যায়। নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্রের যে অপ্রয়োজনীয় সরকারি ব্যবস্থাপনা রয়েছে, বিভিন্ন ধরনের পার্ক, বিভিন্ন ধরনের এইড, স্যাটেলাইট নজরদারি করার বিষয়ে, পরমাণু অস্ত্র রক্ষণাবেক্ষণের বিষয়ে, এই ধরনের অতিরিক্ত যেই সকল সার্ভিস রয়েছে জরুরি প্রয়োজন নয়, তাদের কিন্তু ছাঁটাই করতে হবে, তাদের বাড়িতে ফেরত যেতে দিতে হবে। সামরিক বাহিনী বা জরুরি পরিষেবায় যারা থাকবেন তারাও কাজ করবেন, তবে তারা বেতন পাবেন না। যদি পরিস্থিতির উন্নতি হয়, পরবর্তী সময় তারা পেছনের বেতন পাবেন, তবে সাথে সাথে পাবেন না। এই সার্বিক বিষয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা এবং তাদের যে চেইন প্রোগ্রাম রয়েছে সরাসরি ব্যাহত ঘটায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, খুদ যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিশ্চিত করছে এই শাটডাউনের কারণে, দীর্ঘমেয়াদী শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রের যে পরমাণু বোমা বা নিউক্লিয়ার ওয়েপেনের যে রক্ষণাবেক্ষণের কার্যক্রম রয়েছে সেটা ব্যাপক ভিত্তিতে ব্যাহত হয়েছে। ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন NNSA, যা ডিপার্টমেন্ট অফ এনার্জি DOE এর অধীনে ইউএস নিউক্লিয়ার ওয়েপেন স্টক
স্টক পাইল ম্যানেজ করে তারা নিশ্চিত করেছে যে ৮০% কর্মী এই নিউক্লিয়ার ওয়েপেন নিয়ে যারা কাজ করে প্রায় ১৪০০-র মতো তারা কিন্তু ফরলো করেছেন। এটি এজেন্সি কনসেন্সি প্ল্যান অনুসারে ঘটেছে, যেখানে শুধু বর্তমানে অত্যাবশ্যক সেফটি অপারেশন চালু রয়েছে, কিন্তু স্টক পাইল, মেইন মেইনটেনেন্স, সার্টিফিকেশন, রিসার্চ এবং গ্লোবাল সিকিউরিটি প্রোগ্রামের অধীনে যা যা ছিল সকল কিছুই সাসপেন্ড, সেখানে আর কোনো কাজ চলছে না। দেখুন, পুরো পৃথিবীতে নজরদারির কাজ চালায় নাসা, যারা প্রায় ১৯ দিন ধরে তাদের বড় ধরনের কার্যক্রম কোনো কিছু করতে পারছে না। নজরদারির বিষয়ে সম্পূর্ণ বিষয়ে তারা শাটডাউন করেছে, কারণ তাদের শত শত কর্মীদের তারা ছুটিতে যেতে বাধ্য করেছেন, তারা এখন কর্মক্ষেত্রে নেই। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কার্যক্রম অনেকটা নিষ্ক্রিয় এবং যেমনটা বলা হচ্ছে যে পুরো পৃথিবীতে যুক্তরাষ্ট্রের যে নজরদারি ব্যবস্থা এই শাটডাউনের কারণে অনেকটাই কিন্তু দুর্বল এবং নিষ্ক্রিয় হয়ে গেছে, যার সুযোগ এখন দিচ্ছে রাশিয়া এবং ইরানের মতো দেশ। দেখুন, ইসরায়েলকে কেন্দ্র করে গাজা উপত্যকায় জরুরি ভিত্তিতে যে যুদ্ধবিরতির ইতি টানা হলো, এটাও কিন্তু এই শাটডাউন পরিস্থিতি মোকাবেলার জন্য। কারণ নতুন অর্থ বছরের জন্য বড় আকারে সামরিক সহায়তার আলাদা ফান্ড রাখা হয়েছে। চিন্তা করা হচ্ছে যে সেটা ব্যবহার করা হতে পারে ইরানের বিরুদ্ধে, কারণ আগামী ১ বছর দীর্ঘমেয়াদী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অন্তত পক্ষে ৫০ থেকে ৭০ বিলিয়ন ডলার অতিরিক্ত প্রয়োজন হতে পারে, যেটা যুক্ত করা হয়েছে সেই অতিরিক্ত ফান্ডে। এমত অবস্থায় গাজা উপত্যকার মানবাধিকার লঙ্ঘন এই ইস্যুকে কেন্দ্র করে নতুন করে ইসরায়েলের পরিপ্রেক্ষিতে অর্থ দেওয়ার বিষয়টা ফান্ডে যুক্ত করার সুযোগ নেই। তাহলে শাটডাউন মোকাবেলা করার জন্য বিলটি পাশ করা যাবে না, যার জন্যই কিন্তু গাজা উপত্যকার যুদ্ধ পরিস্থিতি জরুরি ভিত্তিতে ইতি টেনেছে যুক্তরাষ্ট্র। তবে সেটা কখন শুরু হয়ে যায় আবার বিল পাশের পর, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। সুযোগের সৎ ব্যবহার করছে ইরান। সুযোগ এখন রয়েছে নিজের সক্ষমতা বৃদ্ধি করার, নিজের অবকাঠামোগুলো ঠিক করার, যার জন্য চীনের বিজ্ঞানীদের সহযোগিতায় বিভিন্ন পাহাড়ে মিসাইল সাইলোতে তারা জরুরি ভিত্তিতে দ্রুত কাজ করছে, যাতে যুক্তরাষ্ট্রের শাটডাউনের সময়ের মধ্যে তারা তাদের যে ব্যাপক প্রস্তুতি রয়েছে যুক্তরাষ্ট্রের অনেকটা গোপনে তারা করতে পারে, তার জন্য তারা কাজ করছে। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রে এই শাটডাউন খুব একটা বেশি সময় ধরে আর চলবে না। আগামী ১ সপ্তাহের মধ্যেই এর সমাধান হবে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যে কাঙ্ক্ষিত বাজেট রয়েছেন সেটা পাশ করাতে পারবেন। আর এর পরপরই কিন্তু তিনি ইরানের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেবেন, কারণ দীর্ঘকালীন যুদ্ধ করার জন্য তার কাছে অর্থের ওই সময় আর কোনো কমতি থাকবে না। বর্তমানে তো নতুন করে অনুমোদনের জন্য অর্থ প্রয়োজন, ওই সময় নিজেই সেটা তিনি ব্যবহার করতে পারবেন। আর ডোনাল্ড ট্রাম্প বর্তমানে এই শাটডাউন মোকাবেলা করে নতুন অর্থ বছরের বাজেট পাশ করার জন্যই অপেক্ষা করছেন। যখন বাজেট পাশ করা হবে তারপরই তিনি শক্তিশালীভাবে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন, কারণ বাজেট পাশ করা ছাড়া নতুন যুদ্ধে জড়ানো ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাকালে অন্যতম বড় একটি ভুল হবে, যার জন্য তিনি সেই দিকে এখন এগুচ্ছেন না। সুতরাং আমরা বলতে পারি যে আমরা একটা ডেডলাইনে রয়েছি। যুক্তরাষ্ট্রের এই বাজেট পাশের পর যুক্তরাষ্ট্র কত শক্তিশালীভাবে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।